আর আমাদের সামনের সিটটায় এখানকার এমএলএ নওশাদ সিদ্দিকী বসে। ওদাকে তিনি কতটা অসত্য কথা বলছেন আমি দাদা হিসাবেই বলি। দুধ পানিকে পানি হয়ে যাবে, বিধানসভা টিভিটা চালু করে দেন। আর আপনার নেত্রীকে মানে মমতা ব্যানার্জিকে প্রতিদিন বিধানসভা চলে আসতে বলতে বলবে। নওশাদ সিদ্দিকী কি পারফরমেন্স করে তখন ভবদা শুধু নয়, আমি শুধু নয়, সারা রাজ্যের মানুষ বিধানসভায় একসঙ্গে থাকি। আর আমাদের বেঞ্চটা এক লাইনে বিধানসভায়, জানেন তো আমি গণেশ আছি, পরেশ আছি, আমরা সব একসঙ্গে পাশাপাশি বসি। শওকত দা বিশ্বনাথ দা একটু দূরে পাশে বসে। আজ পর্যন্ত কোনোদিন বিধানসভায় শুনিনি যে বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর নামে নওশাদ সিদ্দিকী গালাগালি করেছে, কোনোদিন শুনিনি। সবসময় মমতা ব্যানার্জির নামে গাল দিচ্ছে আর তৃণমূল কংগ্রেসের নামে গাল দিচ্ছে। ভবদাকে তিনি কতটা অসত্য কথা বলছেন আমি দাদা হিসাবেই বলি, সত্যি দাদা বলি ডাকি, আমার পিছনেই বসেন। তো ভবদাদের বলবেন অসত্য না কথা বলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে, বিধানসভা টিভিটা চালু করে দেন। আর আপনার নেত্রীকে মানে মমতা ব্যানার্জিকে প্রতিদিন বিধানসভা চলে আসতে বলতে বলবে। নওশাদ সিদ্দিকী কি পারফরমেন্স করে তখন ভবদা শুধু নয়, আমি শুধু নয়, সারা রাজ্যের মানুষ দেখতে পাবে। কারণ হচ্ছে আমি আপনাদের বলি, ভবদাদের মন্ত্রীরা নওশাদ সিদ্দিকীর কোশ্চেনের উত্তর অনেকে দিতে পারে না। ভবদারা তখন পিছন দিক থেকে চিল্লায়। আলিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে যখন কথা বলি ভবদারা উত্তর দিতে পারে না, পিছন দিক থেকে চিল্লায়। আমার পিছনে ভবদা বসে চিৎকার করে। যখন ওয়াকফ সম্পত্তি উদ্ধারের কথা বলি ভবদারা পিছন দিক থেকে চিৎকার করে, উত্তর দিতে পারে না বলে মন্ত্রীরা। যখন ST/SC-দের অধিকারের কথা বলি উত্তর দিতে পারে না, ভবদারা পেছন দিক থেকে চিৎকার করে। তখন ক্যামেরা লাগানো থাকলে ভবদারা কেমন না উত্তর দিতে পারে চিৎকার করছে সেটাও আপনারা পাশে ছিলাম। পাশাপাশি বিধানসভায় ভাঙড়ের পাশেই কিছুটা দূরেই বারুইপুর। আমরা কিন্তু আমাদের নেতা শওকত মোল্লার উপরে আমাদের বিশ্বাস ছিল এবং শওকত মোল্লার উপরে আমাদের ভরসা ছিল। আমরা জানি শওকত মোল্লা কিভাবে দলকে প্রতিষ্ঠা করতে হয় আর কিভাবে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হয়। এখানে শান্তি এবং উন্নয়নকে দিয়ে, শান্তি এবং উন্নয়নের উপরে ভরসা রেখে শওকত মোল্লা মানুষকে একত্রিত করে এখানে যে তৃণমূল কংগ্রেসকে জেতাবে, এটা আমি আমার প্রিয় প্রার্থী সায়নী ঘোষকেও আমরা বলতাম। যেহেতু আমরা যাদবপুর লোকসভার মধ্যে একসঙ্গে বারুইপুর ভাঙড় পরে, আমরা সায়নী ঘোষকে বলতাম যে ভরসা রাখো শওকতদার উপরে, নিশ্চিন্তে থাকো যে ভাঙড়ের মাটি থেকে তৃণমূল কংগ্রেস জিতবে, অন্য কোনো পার্টি জিতবে না, এ বিশ্বাস আমাদের আছে। আপনাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভরসা করেছেন, করে শওকত মোল্লার নেতৃত্বে আপনারা লড়াই সংঘবদ্ধ করছেন এবং লড়াই চালাচ্ছেন। আমাদের এখানে রেজাল্ট লোকসভা নির্বাচনে ভালো হয়েছে। আগামী 2026 সালে বিধানসভা নির্বাচন আছে। যেই প্রার্থী হোক, আবার শওকত দা এখানে দায়িত্ব নিয়ে যেভাবে লড়াই করছে, আমরা জানি যে ভাঙড়ের মাটিতে বিজেপিকে এখানে 87,000 ভোটে আপনারা হারিয়েছেন এবং প্রায় 42 থেকে 45,000-এর কাছাকাছি ভোটে ISF-কে হারিয়েছেন। আমরা জানি যে আগামী 26 সালের নির্বাচনে এখানে 1 লক্ষ ভোটে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে শওকত মোল্লার নেতৃত্বে। আর আমরা জানি যারা শওকত মোল্লাকে পেছন থেকে শওকত মোল্লার নামে খারাপ কথা বলবার চেষ্টা করছে, আদৌ কিন্তু তারা তৃণমূল কংগ্রেস সেজে আছে, তৃণমূল কংগ্রেসের বন্ধুত্ব সেজে আছে। নিজেদের স্বার্থে তারা দল করছে, নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য তারা তৃণমূল কংগ্রেস করছে। তারা কেউ তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে না, তারা কেউ মমতা ব্যানার্জিকে ভালোবাসে না, তারা কেউ অভিষেক ব্যানার্জিকে ভালোবাসে না। তারা যদি অভিষেক ব্যানার্জিকে ভালোবাসতো, মমতা ব্যানার্জিকে ভালোবাসতো, তাহলে তারা শওকত মোল্লার নামে খারাপ কথা বলতো না। তাহলে শওকত মোল্লা এখানে লড়াই করছে মমতা ব্যানার্জির জন্য, মমতা ব্যানার্জির জন্য লড়াই করছে, অভিষেক ব্যানার্জির জন্য লড়াই করছে, তৃণমূল কংগ্রেসের জন্য শওকত মোল্লা এখানে লড়াই করছে। সেখানে শওকত মোল্লাকে ক্ষতি করে যারা ISF এবং নওশাদ সিদ্দিকীকে যারা হাত শক্ত করবার চেষ্টা করছে, তারা হচ্ছে মুখোশধারী তৃণমূল। আর আসল তৃণমূল তো আপনারা সামনে বসে আছেন, ভাঙড়ের মানুষ। আগে ভাঙড়ের মানুষকে সবাইকে একত্রিত হিসেবে ভাঙড়ের শান্তি প্রতিষ্ঠা করবার জন্য এবং উন্নয়ন প্রতিষ্ঠা করবার জন্য শওকত মোল্লার নেতৃত্বে আপনারা লড়াই করবেন। ভাঙড়ের মাটি তৃণমূল কংগ্রেসের মাটি, ভাঙড়ের মাটি মমতা ব্যানার্জির মাটি, ভাঙড়ের মাটি অভিষেক ব্যানার্জির মাটি, ভাঙড়ের মাটি অন্য কারুর মাটি নয়। ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেস উৎপত্তি, ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেসের লড়াই শুরু হয়েছে এবং ভাঙড়ে এক এবং অদ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে, অন্য কোনো পার্টি ভাঙড়ে থাকবে না। তার লড়াই আগামী দিনে আপনাদেরকে করতে হবে।
আমরা দেখেছি কিভাবে উন্নয়নের চেষ্টা করছে শওকতদা। আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় আমরা বন্ধু বান্ধব আমরা নিজেদের মধ্যে খোঁজ খবর রাখি। ক্যানিং পূর্বের কথা তো শওকতদা ভুলে গেছে, যেখানকার এমএলএ। যেখানেই যাই, পঞ্চায়েত ডিপার্টমেন্টে যাই, সুন্দরবন এই ইরিগেশন ডিপার্টমেন্টে যাই, যেখানেই উন্নয়নের জন্য নবান্নে যাই, শওকতদা তো সবসময় বলছে ভাঙড়ের এইটা করতে হবে ওইটা করতে হবে। আমরা পাশে গিয়ে বসে শুনছি ক্যানিং পূর্বের কথা শওকতদা কম বলে, সবসময় ভাঙড়ের কথা, ভাঙড়ের উন্নয়ন করতে হবে, ভাঙড়ের উন্নয়ন করতে হবে। সবসময় শওকতদা ভাঙড়ের কথা চিন্তা করছে এবং ভাঙড়ের উন্নয়ন করবার চেষ্টা করছে। সুতরাং আপনারা সবাই সংঘবদ্ধ হন, আপনারা সবাই মিলিত হন। আমরা একটা জিনিস শুধু আমার সহকর্মী বন্ধু আমাদের একসঙ্গে আমরা সবাই বিধানসভায় একসঙ্গে থাকি, আর আমাদের বেঞ্চটা এক লাইনে বিধানসভায়। জানেন তো আমি গণেশ আছি, পরেশ আছি, আমরা সব একসঙ্গে পাশাপাশি বসি। শওকতদার বিশ্বনাথদা একটু দূরে পাশে বসে, আর আমাদের সামনের সিটটায় এখানকার এমএলএ নওশেদ সিদ্দিকী বসে। আজ পর্যন্ত কোনোদিন বিধানসভায় শুনিনি যে বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর নামে নওশেদ সিদ্দিকী গালাগালি করেছে, কোনোদিন শুনিনি। সবসময় মমতা ব্যানার্জির নামে গাল দিচ্ছে আর তৃণমূল কংগ্রেসের নামে গাল দিচ্ছে। আজ পর্যন্ত আপনারা কোনোদিন কোনো টিভিতে শুনবেন না যে বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর নামে নওশেদ সিদ্দিকী গাল দিচ্ছে। আর বিজেপি তো সাম্প্রদায়িক শক্তি, বিজেপি তো মুসলমানদের শত্রু, বিজেপি তো সাম্প্রদায়িক শক্তি। তাহলে তারা নওশেদ সিদ্দিকী যদি সত্যিকারের মুসলমান হতো এবং সত্যিকারের ধর্মের মানুষ হতো, তাহলে ওরা আগে শুভেন্দু অধিকারীর নামে গাল দেওয়া উচিত বিরোধী দলের। আর যে মানুষের জন্য করছে, হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য মমতা ব্যানার্জি করছে, তৃণমূল কংগ্রেস কাজ করছে, তাহলে তাকে গাল ওই বিধানসভায় দাঁড়িয়ে নওশেদ সিদ্দিকী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসকে গাল দিত না, দিত শুভেন্দু অধিকারীকে। ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তি বিজেপি, তাকে গাল দিত। আজ পর্যন্ত যখন আমরা বিধানসভায় বিল আনি, আমরা যখন বিজেপির বিরুদ্ধে ভোটাভুটি করি এবং আমরা সবাই যখন বিজেপির বিরুদ্ধে ভোট দিই, আজ পর্যন্ত কোনোদিন দেখলাম না যে বিজেপির বিরুদ্ধে নওশেদ সিদ্দিকী বিধানসভায় ভোট দিল। আমরা আজ পর্যন্ত কোনোদিন পেলাম না। এর উপযুক্ত জবাব আপনাদের 2026 সালে দিতে হবে। আমরা সবাই আপনাদের পাশে আছি। আমরা বারুইপুর, কুলতলি, জয়নগর, ক্যানিং, আমরা সবাই আপনাদের ভাঙড়ের মানুষের পাশে আছি। আমরা পাশে আছি শওকত মোল্লার। আপনারা সবাই লড়াই করুন, তৃণমূল কংগ্রেসকে ভাঙড়কে সংগঠিত করে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করুন। নিশ্চয়ই আগামী 2026 সালে আমরা সবাই আশাবাদী শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড়ে 1 লক্ষর বেশি ভোটে আপনারা জয়যুক্ত হবেন। এই বিশ্বাস, এই ভরসা আমাদের আছে। সবাইকে নমস্কার জানাই, সালাম জানাই, প্রণাম জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।